স্যার কালকের ম্যাচ দেখলেন? হ্যাঁ, ম্যাচটা খুব ভালো ছিল। শব্দটা কিসের? স্যার আওয়াজটা স্টিম রুম থেকে আসছে। কে তুমি? ভেতরে কি করছিলে? আরে ধরো ওকে। ক্রাইম ইউনিটকে ডাকো, ভিতরে লাশ আছে, লাশ। দেখে তো মনে হচ্ছে না যে এখানে কোনো ডেড বডি ছিল বলে। এই চোরটা মিথ্যে কথা বলছে না তো? সব সত্যি কথা বলবে ও। কথা কিভাবে বার করতে হয় সেটা আমি জানি। নাও, ফরেনসিকের লোকেরাও চলে এসছে। দেখুন, ভেতরে একটা লাশ থাকার কথা, আপাতত লাশটা গায়েব। বাকি আপনারা আপনাদের কাজ করুন। বডিটা যখন ভেতরে ছিল তখন কি স্টিম রুমে স্টিমটা অন ছিল? হ্যাঁ। তাহলে প্রমাণ পাওয়া মুশকিল হয়ে যাবে। স্টিমের কারণে কিছুই তো পাওয়া যাবে না। আপনি চেষ্টা তো করুন। ওকে। না স্যার, মিথ্যে কেন বলবো? নয়তো আমি আপনাকে ডাকতে কেন বলবো? তাহলে শুধু এটা বল, তুই স্টিম রুমে কখন ঢুকেছিলি? সকাল 3:30। আর তারপর কি হলো? ঘরের ভিতর খুব ধোঁয়া ছিল, প্রথমে তো কিছু দেখতে পাচ্ছিলাম না। যে স্টিম কম হলো দেখলাম একটা বডি ছিল, ওটা ওখানেই ছিল। অমিত, যদি এই লাশটা স্টিম রুমেই ছিল তাহলে সেটা গেল কোথায়? এত কম সময়ের মধ্যে লাশ কোথায় গায়েব হতে পারে? এরকমটা না তো যে মানুষটা মারাই যায়নি আর যখন রুমটা খোলা হলো সে বেরিয়ে যায়। ম্যাম, কি হয়েছে? ম্যাম এদিকে আসুন। ম্যাম এটা দেখুন, এই চিহ্ন। একবার দেখো তো। মনে হচ্ছে কোনো জিনিসকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে বডিটা এই জায়গাতেই পড়েছিল। মানে এই চোরটা সত্যিই বলছে। দেখা যাক এই চিহ্নটা কত অবধি গেছে। আর তো দাগ দেখা যাচ্ছে না। তার মানে লাশ এখানেই আছে। রাইট। এই কাজটা নিশ্চয়ই এখানকারই কোনো লোকের। এমন কোনো লোক যে জিমে কাজ করে, না হলে এই জিমটাকে খুব ভালোভাবেই চেনে। তুমি কি এই জিমের ইনচার্জ? হ্যাঁ স্যার। লাশটা এখানে কি করে এলো? জানি না। মানে কি? কেউ এখানে একটা লাশ নিয়ে আসে আর তুমি বলছো কিছু জানো না? কেমন ইনচার্জ তুমি? স্যার আসলে সকাল থেকে ওই চোরটার পেছনে পড়েছিলাম, আমরা বুঝতেই পারছি না এখানে কি হচ্ছে। যখন চোরটা স্টিম রুম থেকে বেরিয়ে এসেছিল তারপরে কি হয়েছিল? প্রথমে আমরা ঘাবড়ে গিয়েছিলাম, তারপর আমরা ওকে মারধর শুরু করি। আর যখন তোমরা ওকে মারছিলে তখন স্টিম রুমের বাইরে কেউ ছিল? হয়তো কেউই ছিল না। এটার মানে হলো যে যখন এরা চোরকে ধরে মারছিল তখন স্টিম রুমের দিকে কারোর নজর ছিল না। আর এরই মধ্যে কেউ লাশটাকে স্টিম রুম থেকে বার করে এখানে লুকিয়ে রেখেছিল। সবার নজর তো ওইদিকে ছিল, চোরের ওপর। কারোর নজর এদিকে পড়েইনি। এই জিমের ওনারকে ডাকুন। স্যার, স্যার একে গলা টিপে মারা হয়েছে। এই দেখুন, এর গলায় আঙুলের দাগ রয়েছে আর একটা ওয়ালেট পাওয়া গেছে। এতে কিছু টাকা আছে, আইডি প্রুফ বা কোনো ফটো নেই। স্যার, আপনারা জিমের মালিক হ্যারির সঙ্গে কথা বলতে চাইছিলেন, কিন্তু উনি জিমে নেই, জানি না কোথায় চলে গেছেন। নাম্বারটা আছে? কার্ড আছে স্যার। এই নাম্বারটা? হ্যাঁ স্যার। ফোন তো তুলছেই না।
আরেকবার চেষ্টা করি। পেলে? যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ রয়েছে। সুইচ অফ করে দিল। আমি ল্যান্ডলাইনে ফোন করছি। যখন ওই চোরটাকে স্টিম রুম থেকে বাইরে বের করা হয়েছিল তখন হ্যারি জিমে ছিল, আর এখন ফোনটা অফ। ওই খুনটা করেনি তো? তুমি ঠিকই ভেবেছিলে। আমি মাত্র বাড়িতে ফোন করেছিলাম আর আমাকে বললো যে ওই মাত্র ব্যাগ নিয়ে কোথাও বেরিয়ে গেছে। মানে পালানোর চেষ্টা করছে? আর সেই জন্যই আমি কন্ট্রোল রুমে ফোন করে গাড়ির নাম্বারটা দিয়ে দিয়েছি। চলো দেখা যাক হ্যারি কেন পালাচ্ছে আর কি জন্য পালাচ্ছে। চলো। এক্সকিউজ মি। হ্যারির গাড়ি কাছাকাছি আছে। নিশ্চয়ই এই খুন করেছে, তাই জন্য এভাবে পালাচ্ছে গাইস। তোমরা বাইরের দিকটা নজর রাখো। হ্যাঁ হ্যাঁ। কন্ট্রোল রুম থেকে ফোন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, গ্রেট, থ্যাঙ্কস গাইস। হ্যারির গাড়ি এখনই পাটরিনগর সিগন্যাল দিয়ে ক্রস করেছে। পাটরিনগর সিগন্যাল? আরে ওটা তো খুব কাছাকাছি। আমি তাড়াতাড়ি গাড়ি চালাও। আমরা যে কোনো ওকে ধরে ফেলবো। আজ আমাদের হাত থেকে পালাতে পারবে না। আমি তো ওই যে গাড়িটা, এইটাই। হ্যারি! স্টপ দ্য কার। হ্যারি, গাড়িটা দাঁড় করাও। গাড়ি দাঁড় করাও। হ্যারি! হ্যারি, স্টপ দ্য কার। বাইরে বেরো, বাইরে বেরো। খুব তাড়াতাড়ি না? হ্যাঁ, খুব তাড়া রয়েছে। কে তোমরা? যেতে দাও আমাকে। যখন জানোই না যে আমরা কে, তাহলে এতক্ষণ ধরে রেস লাগাচ্ছিলে কেন? পালাচ্ছিলে কেন? ব্যাপারটা এরকম নয় তো? জিমে যে মার্ডারটা হয়েছে তাতে তোমার হাত আছে? আমি কিচ্ছু করিনি। মিথ্যে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে এই লোকটাই মেরেছে। আমি বললাম না আমি কিচ্ছু করিনি। চুপচাপ সত্যি কথা বলো, না হলে কিভাবে মুখ খোলাতে হয় সেটা আমরা ভালো মতোই জানি। শুনেছো তুমি? অন্য ভাবেও আমরা মুখ খোলাতে পারি, বুঝেছো? হ্যাঁ, আমি ওকে মেরেছি। আমি মেরেছি। এছাড়া কোনো উপায় ছিল না। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। এই জন্য আমি ওর ডেড বডিটা স্টিম রুমে লক করে দিয়েছিলাম। ভেবেছিলাম সকালবেলা আসবো আর ওর ব্যবস্থা করে দেবো। কিন্তু সকালবেলা আমার স্টাফের আমার আগেই পৌঁছে গেছিল আর আমার সব প্ল্যান ভেস্তে যায়। যখন ওরা চোরকে মারছিল তখন আমি লুকিয়ে ডেড বডিটাকে স্টিম রুম থেকে বার করে লন্ড্রি রুমে রেখে দিয়েছিলাম। লোকটা কে ছিল আর কেন ওকে মারলে? বলবে নাকি তোমাকে স্টিম রুমে ঢুকিয়ে দেবো? হ্যারি, 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 আরে কি হলোটা কি? হ্যারি, হ্যারি, আরে ধরো একে। ওকে বাঁচাও, ওর জীবন বিপদের মধ্যে আছে। হ্যারি, হ্যারি, হ্যারি! হি ইজ ডেড। ওদের প্রাণের ঝুঁকি আছে, ওদেরকে বাঁচাও। ও কার কথা বলছিল? এটা কি একটা কেস নাকি হিন্দি ফিল্মের স্টোরি? একটা জিমের স্টিম রুমে একটা লাশ পাওয়া যায়, তারপর সেই লাশটা গায়েব হয়ে যায়, আর তারপর সেটা লন্ড্রি রুমে পাওয়া যায়। অদ্ভুত, আজকাল লাশও চলাফেরা করছে। হ্যাঁ স্যার, খুব আশ্চর্য ব্যাপার স্যার। স্যার, হ্যারি মারা যাওয়ার আগে আমাদেরকে এটা বলেছিল যে ওই লোকটাকে মেরেছে, কিন্তু হ্যারি ওকে কিভাবে চিনলো আর কেনই বা মারলো এটা আমরা এখনো জানতে পারিনি স্যার। আর সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে হ্যারি কিভাবে মারা গেল। কিছু তো একটা হয়েছে। হার্ট অ্যাটাক হয়নি তো? না স্যার, দেখে তো এরকম মনে হচ্ছে না। স্যার, কেসটা এখানে শেষ হচ্ছে না। মরার আগে হ্যারি আমাদের বলল যে ওদের জীবনের ঝুঁকি আছে। আমাদের জানতে হবে যে ও কাদের কথা বলছিল। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। গাইজ, দেরি হয়ে যাওয়ার আগে আমাদের কিছু করা দরকার। তো খোঁজ নাও, আর যখনই কোনো খোঁজ পাবে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করো। এনাফ।
আজকাল জিমে যাওয়া বিপজ্জনক দেখছি। আমি কালই ভাবছিলাম জয়েন করব। স্যার আমি তো বলবো আপনি যোগা জয়েন করুন স্যার। স্যার এতে মাইন্ড আর বডি দুটোই ফিট থাকে স্যার। গুড আইডিয়া। কনগ্রাচুলেশন। ম্যাম ফরেন্সিক রিপোর্টস। থ্যাংক ইউ। ও মাই গড, হ্যারিরও মার্ডার হয়েছে, পেটে বিষ পাওয়া গিয়েছে। হ্যারিকে স্লো পয়জন দেওয়া হয়েছিল, এমন বিষ যা 18 ঘন্টা পরে কাজ করে। 18 ঘন্টা? হ্যারি মারা যায় সকাল 10টার সময়। তার মানে এই যে ওকে স্লো পয়জন দেওয়া হয়েছিল আগের দিন বিকেল 4টের সময়, রাইট? এই কেসটা তো আরো জটিল হচ্ছে। আই নো। প্রথম একটা কেস দেখছি যেখানে খুনিরই খুন হয়ে গেল। আরো আছে, যেই লোকটা লাশটা জিমে পাওয়া গিয়েছিল ওকে বিকেল 5টায় খুন করা হয়েছিল, আর ওর গলায় হ্যারির হাতের ছাপ পাওয়া গেছে। হুইচ মিন্স এই হ্যারি ওর গলা টিপেছিল। কারেক্ট। ওর পেটে স্লো পয়জন ছাড়া আর কিছু পাওয়া গিয়েছে? বিশেষ কিছু না, একদিন আগে কিছু সিঙ্গারা টিঙ্গারা খেয়েছিল। সিঙ্গারা? অমিত, বাস একবার খালি জানতে পেরে যায় যে এই লোকটা কে ছিল, তাহলে এর আর হ্যারির মধ্যেকার কানেকশনটাও ধরতে পারা যাবে। আর এটাও যে হ্যারির ওকে মারার কারণটা কি। গাইস, আমার মনে হয় যে আমাদের টিভিতে ওর ছবি ফ্ল্যাশ করা উচিত। কেউ না কেউ তোকে অবশ্যই চিনবে। গুড আইডিয়া। তুমি টিভি চ্যানেলের সাথে কথা বলো। আপাতত আমরা এটুকুই জানি যে হ্যারিকে বিকেল 4টের সময় বিষ দেওয়া হয়েছিল। এবার আমাদের এটা জানতে হবে যে বিকেল 4টের সময় হ্যারি কোথায় ছিল আর ও তখন কি খাওয়া দাওয়া করেছিল। গাইস, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, আমাদের কাছে বেশি সময় নেই। জানি না আর কতজনের জীবন বিপন্ন। চলো চলো। না, আমি জানি না। অফিসে হ্যারি স্যারকে সবাই খুব সম্মান করে, সবাই ভালোবাসতো। আই আন্ডারস্ট্যান্ড। দেখুন আপনি অফিসার বীর। ইয়েস অফিসার সালোনি। ওনার সাথে কেসের বিষয়ে কথা বললে ভালো হতো না? হ্যারি জিমে যা কিছু খেত সেটা এই ক্যান্টিনের, রাইট? ইয়েস ম্যাম। তবে কালকে উনি কি খেয়েছেন সেটা তো আমি বলতে পারবো না। কেন? কাল আমার ছুটি ছিল, আর কাউন্টারে যে ছেলেটা বসে ওই হয়তো বলতে পারবে, কারণ ওই সব অর্ডার নেয়। ওই ছেলেটা কোথায়? আসুন, আমি ওর কাছে নিয়ে যাচ্ছি। চলো। ম্যাম, এর নাম নীলেশ। থ্যাংক ইউ। নীলেশ, এক মিনিট। তুমি কালকে জিমে এসেছিলে? হ্যাঁ স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। ভয় পাওয়ার কিছু নেই। আমাদের শুধু এটা বলো, কাল বিকেল 4টে নাগাদ হ্যারি কিছু অর্ডার দিয়েছিল? হ্যাঁ স্যার, ফ্রুট জুস অর্ডার করেছিল এই 3:45 নাগাদ। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী হ্যারিকে বিকেল 4টের আশেপাশে বিষটা দেওয়া হয়েছিল। ওকে কোনো ফ্রুট জুসই দেওয়া হয়েছে যা ওর পেটে পাওয়া গেছে। বিষটা এই ড্রিঙ্কেই ছিল। বিষ? স্যার আমি কিছু করিনি, আমি কিচ্ছু জানি না স্যার। আরে আমি জানি রে ভাই যে তুই কিছু করিসনি, ভয় পাচ্ছিস কেন? এবার খালি এইটুকু বল, ড্রিঙ্কটা তুই সার্ভ করেছিলি? হ্যাঁ স্যার। আর হ্যারিকেও ওই ড্রিঙ্কটা তুই দিয়েছিলি? হ্যাঁ স্যার। তার মানে ড্রিঙ্কে বিষ এখানেই মেশানো হয়েছে, এই ক্যাফেতেই। যখন ড্রিঙ্কটা বানাচ্ছিলে এখানে কেউ ছিল? কেউ বসেছিল? হ্যাঁ স্যার, একজন লোক ছিল, এই পাশেই বসেছিল। যখন হ্যারি স্যারের অর্ডার ফোনে নিচ্ছিলাম তখন ওনার নজর আমার দিকেই ছিল। ফোন রাখলাম তো উনি আমাকে হ্যারি স্যারের সম্বন্ধে জিজ্ঞেস করছিল। তারপর? আর কিছুই না, আমি ড্রিঙ্কটা নিলাম আর স্যারকে দিতে চলে গেলাম। তুমি কি কিছুক্ষণের জন্য একটু অন্যমনস্ক হয়েছিলে? আমি ট্রেন নিতে গেছিলাম। আই এম শিওর যে এই লোকটাই ড্রিঙ্কে বিষ মিশিয়েছে। কেমন দেখতে ছিল? কি পরেছিল সে? ম্যাম গ্রিন শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরেছিল। গ্রিন শার্ট আর ব্ল্যাক প্যান্ট? দেখো তো, এই কিনা? হ্যাঁ স্যার, এই লোকটাই ছিল। তার মানে হলো এই, হ্যারি যে লোকটাকে খুন করেছিল ওই লোকটাই হ্যারি ড্রিঙ্কে বিষ মিশিয়েছিল, আর তাই দুজন দুজনকে মেরে ফেলেছে। কিন্তু কেসটা এখানেই শেষ হচ্ছে না বীর। হ্যারি মারা যাওয়ার আগে আমাদেরকে বলেছিল যে কিছু লোকের প্রাণের ঝুঁকি রয়েছে। তো এখন আমাদের এটা খুঁজতে হবে যে লোকগুলো ঠিক কারা।
কিন্তু কি করে খবর লাগাবো? আমাদের দুজন উইটনেস তো মারা গিয়েছে। স্যার এই কেসটা তো আরো জটিল হয়ে গেছে। আমরা তো এটা জেনে গেছি যে লোকটার লাশ জিমে পাওয়া গিয়েছিল তাকে জিমের ওনার হ্যারি মেরেছে, আর সেই লোকটাই স্লো পয়জন দিয়ে হ্যারিকে মেরেছে। কিন্তু স্যার, হ্যারি মারা যাওয়ার আগে বলেছিল যে বেশ কয়েকজন লোকের জীবন বিপদে আছে। এর থেকে বেশি কিছু জিজ্ঞেস করার আগেই ও মারা যায়। তার মানে খোঁজটা শুধু খুনির নয়, তার যে এই পয়জনটা দিয়েছে। রাইট স্যার। এই কেসটা সত্যিই খুব অদ্ভুত। স্যার, আমরা জিম থেকে যে ছবিটা পেয়েছি খুনের, সেটা টিভিতে দেখিয়েছি, কিন্তু এখন অবধি কেউই সামনে আসেনি। টিভিতে ফটো দেখানোর পরেও যদি কোনো ব্যক্তি সামনে না আসে, তাহলে হতে পারে সে এই শহরে নতুন এসেছে, হতে পারে ও মুম্বাইতে একেবারে নতুন, হতে পারে এই খুনটা সেই দিনই হয়েছিল যেদিন ও প্রথম মুম্বাইতে আসে। যদি দু একদিন আগে আসতো তাহলে নিশ্চয়ই ও কোথাও থাকতো। রাইট স্যার। যদি কোথাও থাকতো তাহলে ওর ফটো দেখে কেউ না কেউ তো চিনতে পারতো। এটা বড়ই, আমি বুঝতে পারছি না যে এটা। আচ্ছা, ধরে নিলাম ও বাইরে থেকে এসেছে, তাহলে কিভাবে এসেছে ভাবো। ওকে ওকে দেখতে কেমন? স্যার, একদমই সাধারণ দেখতে স্যার। ইয়েলো শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরেছিল। একটা ওয়ালেট পাওয়া গিয়েছে, তাতে কোনো আইডি প্রুফ ছিল না, কোনো ফটোগ্রাফ ছিল না, ব্যাস শুধু 110 টাকা ছিল। ওর ডেসক্রিপশন শুনে তো মনে হচ্ছে না ও এরোপ্লেনে এসেছে। ট্রেন, বাস, ট্যাক্সির তো মিনিমাম একটা বিল হয়। ট্রেনে করে, ট্রেনের টিকিট অধিকাংশ লোকেই মানি ব্যাগে ঢুকিয়ে রাখে যদ্দূর আমার ধারণা, কিংবা বাসই হবে, কারণ সবসময় মানুষজন খুচরো পয়সা দিয়ে টিকিটটা নেয় আর পকেটে রাখে, আর নামতেই যদি কিছু না পাওয়া যায় তাহলে হতে পারে যে ও বাসেই এসেছে। আর তোমরা যদি এই লিডটাকেই ফলো করো তো। স্যার, আমরা যদি সমস্ত বাস এজেন্সিতে খোঁজ নিই তাহলে কেউ না কেউ তোকে চিনতে পারবেই। সমস্ত বাস স্ট্যান্ডে খোঁজ করার পরে এটা জানা গেছে যে ওই জিমে যে লোকটা লাশ পাওয়া গিয়েছিল তার নাম হলো সুশান্ত। কালকেই কোলাপুর থেকে মুম্বাই এসেছিল বাসে করে। ও ঠিক 11:30টার সময় এখানে আসে। কোলাপুর হেডকোয়ার্টার্স ফোন করি, ওনারা নিশ্চয়ই কিছু জানবেন। হ্যালো, হ্যাঁ আমি সলোনি বলছি মুম্বাই ক্রাইম ইউনিট থেকে। সুশান্ত নামে একজন লোকের সম্পর্কে ইনকোয়ারি করার ছিল যে কাল কোলাপুর থেকে মুম্বাই এসেছিল। ভাই অমিত, এই সমস্ত বুদ্ধি আমার মাথায় কেন আসে না? হোয়াট? ওকে, থ্যাংক ইউ। কোলাপুর হেডকোয়ার্টার্সের অফিসার্সরা নিজেরা সুশান্তের খোঁজ করছে। কি? গত সপ্তাহে মুম্বাইয়ের কেপি নগর পুলিশ স্টেশন থেকে ওদের কাছে ফোন কল গেছিল ওয়ান্টেড ক্রিমিনাল সুশান্তের বিষয়ে। ওদের সন্দেহ ছিল কোলাপুরে আছে, কিন্তু না, ওরা ওকে খুঁজে পায়নি। কেপি নগর তো? হ্যালো, কেপি নগর পুলিশ স্টেশন। হ্যাঁ, এই ওয়ান্টেড ক্রিমিনাল সুশান্তর ব্যাপারে কিছু বলতে পারবেন? সুশান্ত এমন কি করেছে যে ওয়ান্টেড লিস্টে রয়েছে? আমাদের দাদা খোঁজ করছেন তো, নিশ্চয়ই কোনো বড় খবর নিয়ে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। তোমরা বিলিভই করবে না, 8 বছর আগে সুশান্ত নিজের বস রাহুলকে খুন করেছিল। কি? আগে হ্যাঁ, পুলিশ ওকে অ্যারেস্টই করতে পারেনি, ও পালিয়ে গিয়েছিল। 3টে লোক ওকে খুন করতে দেখেছিল, আর তাদের সাক্ষ্যের ভিত্তিতেই পুলিশ ওকে গ্রেপ্তার করতে চেয়েছিল। আর ওই 3 জনের মধ্যে একজন হলো হ্যারি, জিমের মালিক। সুশান্ত মার্ডার করে পালাচ্ছিল আর ওর হাতে একটা ছুরি ছিল। তখনই রাহুলের ওয়াইফ শালিনী আর ওর পিএ হ্যারি আর ওর সেক্রেটারি লায়লা ওকে দেখে ফেলে। ইন দ্যাট কেস সুশান্তর মারার উদ্দেশ্যটা একদম পরিষ্কার ছিল। ও এই 3 জনের উপরে প্রতিশোধ নিতে চেয়েছিল। মানে ওর পরবর্তী টার্গেট শালিনী আর লায়লা? দুজনের বিষয় তাহলে হ্যারি মারা যাওয়ার আগে বলতে চাইছিল ওদের জীবন বিপদে রয়েছে। আমাদের এক্ষুনি যেতে হবে, রাস্তায় ওদের অ্যাড্রেস জেনে নেব। কেমন গাইস? শালিনীর অ্যাড্রেস তো পাওয়া গেছে, কিন্তু লায়লার অ্যাড্রেস এখনো পাওয়া যায়নি। পুলিশ ফাইলে যে অ্যাড্রেসটা আছে অমিত,
সেখানে লায়লা এখন থাকে না, আর এটা এখন কেউ জানে না যে ও শিফট কোথায় হয়েছে। সুশান্ত 11:30টার সময় মুম্বাই পৌঁছায় আর 4টের সময় হ্যারির কাছে যায়। এর মাঝে ওর কাছে অনেক সময় ছিল। আই জাস্ট হোপ যে ও শালিনীকেও। হ্যাঁ বলুন। আমরা শালিনীর সঙ্গে দেখা করতে এসেছি। ম্যাডাম তো বাড়িতে নেই। কখন ফিরবে জানি না। ওনার শরীর ঠিকঠাক আছে তো? আপনি এরকম ভাবে কেন বলছেন? কে আপনারা? আমরা ক্রাইম ইউনিট থেকে। দেখো, তোমার ঘাবড়াবার কোনো কারণ নেই। তুমি শুধু আমাদের এইটুকু বলো যে তুমি কি এই লোকটাকে চেনো? কি হলো বলছো না কেন? এই লোকটাকে চেনো তুমি? এই লোকটা এখানে আসতো? হ্যাঁ, এই লোকটা কালকে এসেছিল এই 12টা নাগাদ ম্যাডামের সাথে দেখা করার জন্য। প্রচন্ড রেগেছিল। ম্যাডাম ওকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল আর লোকটার সাথে দেখা করতে রাজি হয়নি। লোকটা কিছুক্ষণ দাঁড়ায় আর তারপর চলে যায়। তার মানে হলো এই যে সুশান্ত শালিনীর সাথে দেখাই করেনি। কিন্তু ও তো এই বাড়িতে এসেছিল। হতে পারে ও কোনো জিনিসের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। যদি সুশান্ত কালকে 12টার সময় এখানে আসে, তার মানে শালিনী এতক্ষণে তো। কি হয়েছে আমার ম্যাডামের? কিচ্ছু হয়নি তোমার ম্যাডামের। তুমি শুধু আমাকে এটুকু বলো যে ওই লোকটা এখান থেকে চলে যাওয়ার পর তোমার ম্যাডাম কি কোনো খাবার খেয়েছিল বা কোনো ড্রিঙ্ক নিয়েছিল? হ্যাঁ, 1 কাপ চা খেয়েছিল, ওই গ্রিন টি। ওই লোকটা আসার পর থেকে ম্যাডাম কিরকম ভয়ে ভয়ে ছিল, তাই অর্ধেক চা খেয়েই রেখে দেয়। চা যদি অর্ধেকই খেয়ে থাকে তাহলে সারা শরীরে অর্ধেকই বিষ রয়েছে। না বীর, এই বিষ এতটাই স্ট্রং যে মারার জন্য অর্ধেকটাই যথেষ্ট। এই শালিনী ম্যাডাম গেছে কোথায়? হ্যাঁ, ম্যাডামের মুড খুব খারাপ ছিল, তাই রোজকার মতন পার্কে চলে যায়। ওখানে গেলে ওনার মন খুব ভালো হয়ে যায়। পার্কের নাম কি? হ্যাঁ, এই পাশেই পার্কটা। এই কি শালিনী? আগে হ্যাঁ। গাইজ, আমাদের এক্ষুনি পার্কে যেতে হবে। হ্যাঁ, চল, লেটস গো। লেটস গো। আমাদের পুরো পার্কটাকে খুঁজতে হবে গাইজ। হ্যাঁ, শালিনী তুমি ওদিকে যাও, আর বীর তুমি এদিকে যাও, আর আমি এদিকে দেখছি। অমিত, বীর। হ্যাঁ, কে তোমরা? শালিনী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু তোমরা কারা? আমরা ক্রাইম ইউনিট থেকে। কেন, কিছু হয়েছে নাকি? আপনি পালস জিমের ওনার হ্যারিকে চেনেন? হ্যাঁ, ও তো আমার হাজবেন্ডের বিয়ে ছিল। আই এম সরি, বাট ওনার খুন হয়ে গেছে। কি? কে করেছে? সুশান্ত। সুশান্ত? ও মাই গড, ও তো কাল দেখা করতে এসেছিল। আমরা জানি ও হ্যারিকে তো বিষ খাইয়ে মেরে ফেলেছে, আর আমরা এটা ভয় পাচ্ছিলাম যে ও আপনাকে ওনা বিষ খাইয়ে দেয়। আমি জানতাম যে সুশান্ত একদিন না একদিন ওর প্রতিশোধ নিশ্চয়ই নেবে, কিন্তু আমি ঠিক আছি। দ্যাটস রিয়েলি গুড। কিন্তু হতে পারে যে সুশান্ত তোমার ঘরে কোনো জিনিসে বিষ মিশিয়ে দিয়েছে। তুমি বাড়িতে গিয়ে কোনো কিছু খেও না, ঠিক আছে? থ্যাঙ্কস। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, মনে হচ্ছে গলায় কিছু আটকে আছে। তুমি কি লায়লার অ্যাড্রেসটা দিতে পারবে? আমরা নতুন অ্যাড্রেসটা জানি না। আমার হাজবেন্ডের ডেথের পরে ওর সঙ্গে জড়িয়ে থাকা সব মানুষের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছে, লায়লার সঙ্গেও। কিন্তু এটা জানি যে ও কোনো হরিশ নামের কোনো লোককে বিয়ে করেছে। হয়তো ও বিয়ের পর সারনেম পাল্টে দিয়েছে। শালিনী, তুমি ঠিক আছো? শালিনী, আরে অলরাইট শালিনী। শালিনী,
শালিনী, কি হলো? পালস চলছে কিন্তু উইক আছে, অ্যাম্বুলেন্স ডাকো। সুশান্ত একেও বিষ খাইয়ে দিয়েছে। হ্যালো অ্যাম্বুলেন্স। স্যার, সুশান্ত শালিনীকেও বিষ খাইয়ে দিয়েছিল চায়ের মধ্যে। আর ডক্টর বলছে শালিনীর শরীর থেকে যে বিষটা পাওয়া গিয়েছে সেটা হ্যারির শরীরেও ছিল। লাকিলি স্যার, শালিনী ওই পুরো 1 কাপ চাটা খায়নি, এই জন্য ওর শরীরে বিষের পরিমাণটা অনেকটা কম, তাই বেঁচে গেল স্যার। বাকি চাটুকুতেও তাহলে বিষ থাকবে? স্যার, আমরা কালেক্ট করে ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি, ওর মধ্যেও বিষ আছে। হ্যাঁ স্যার। স্যার, জানি না এই সুশান্ত মরার আগে কত লোকের কবর খুঁড়ে গেছে। লায়লা এই কেসের 3 নম্বর উইটনেস, যে ওর স্বামীর সঙ্গে মালাডে শিফট করে গেছে। মালাড? ওর একটা ছোটখাটো গ্যারাজও আছে। আমার দৃঢ় বিশ্বাস যে সুশান্ত ওকে মারার কোনো চেষ্টাই বাকি রাখবে না। এক্সকিউজ মি স্যার, আমাদের হাতে আর সময় নেই। লেটস গো গাইস। এক্সকিউজ মি স্যার। এক্সকিউজ মি। বলুন। এটা কি মিস্টার হরিশের বাড়ি? হ্যাঁ আমি। আমরা লায়লার সঙ্গে দেখা করতে পারি? দেখুন, ও হসপিটালে আর ওর শরীর খুব খারাপ। কি কি হয়েছে লায়লার? দেখুন, আমার খুব তাড়া আছে, আমাকে হসপিটালে যেতে হবে, যেতে দিন। ক্রাইম ইউনিট থেকে এসেছি। যত তাড়াতাড়ি আপনি আমাদের প্রশ্নের উত্তর দেবেন তত তাড়াতাড়ি আপনার স্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন, আর তবেই আমরা সেই লোকটাকে ধরতে পারবো যে আপনার স্ত্রীকে বিষ খাইয়েছে। বিষ? আপনি কি করে জানলেন যে কেউ ওকে বিষ দিয়েছে? যে লোকটা লায়লাকে বিষ দিয়েছে সেই লোকটা আরো 2 জন লোককে বিষ দিয়েছে। লায়লারও একই অবস্থা। ডাক্তাররা চেষ্টা করছে কিন্তু। আপনি শুধু আমাদেরকে এটা বলুন যে কালকে আপনার বাড়িতে কে কে এসেছিল? কাল? হ্যাঁ। মানে হলো যে লায়লাকে বিষ দিয়েছিল সে কালকে মারা গেছে বিকেল 5টার সময়। মানে তার আগে লায়লাকে বিষটা দেওয়া হয়েছিল। কাল বাড়িতে কারা এসেছিল সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি একটা 30 মিনিটে বাড়ি আসি, কিন্তু লায়লা ওই সময় ঘরে ছিল না। ও আধা ঘন্টা বাদে এসেছিল আর খুব টেন্স দেখাচ্ছিল। ওকে জিজ্ঞেস করেছিলাম কোথায় গিয়েছিলে, ও বলল আর্জেন্ট কাজ ছিল, তাই একটু বাইরে গিয়েছিলাম। আর হঠাৎ আজ সকালেই এই ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আপনি এবার যেতে পারেন। আর আপনাকে আবার প্রয়োজন হলে আবার আসবো। ওকে, থ্যাংক ইউ। আই এম শিওর লায়লা সুশান্তর সঙ্গেই দেখা করতে গিয়েছিল। হুইচ মিন্স লায়লাকে 1:30টার আশেপাশে বিষটা দেওয়া হয়েছিল, আর ঠিক 18 ঘন্টা পরে বিষটা কাজ করা শুরু করে। ঠিক সেরকম ভাবে যেরকম হ্যারি আর শালিনীর কেসে হয়েছিল। আর এখন আমাদের এটা জানতে হবে যে লায়লার সঙ্গে সুশান্তের কোথায় দেখা হয়েছিল, আর ও বিষটা কি করে দিয়েছিল। অসাধারণ। একটা 30 মিনিটের আগে নাই ল্যান্ডলাইন থেকে কোনো ফোন গেছে, আর নাই কেউ এই ল্যান্ডলাইনে ফোন করেছে। মোবাইলেও কোনো কল ডিটেলস নেই। যদি ও কাউকে ফোন না করে থাকে, আর ওকে যদি কেউ ফোন না করে থাকে, তাহলে ও সুশান্তর সাথে দেখা করলো কি করে? বোধহয় সুশান্ত সোজা ওর বাড়িতে গিয়েছে, আর যে কোনো ছুতোয় ওকেও বাইরে নিয়ে গিয়েছিল। কিন্তু এরা দুজন কোথায় যেতে পারে? আমি জানি। এই ফরেনসিক রিপোর্ট অনুযায়ী লায়লার পেটে কফি পাওয়া গিয়েছে, মানে বিষটা কফিতে মেশানো হয়েছিল। তার মানে দুজন কোনো কফি শপে গিয়েছিল, আর ওখানে গিয়ে সুশান্ত চালাকি করে কোনোভাবে কফির মধ্যে বিষটা মিশিয়ে দেয়। লায়লার হাজবেন্ডের কথা অনুযায়ী ও ড্রাইভিং জানে না, আর ওকে বাড়িতে ছাড়তে কেউই আসেনি, না কোনো ট্যাক্সি না কোনো অটো। তার মানে দুজনে হেঁটে কোনো কফি শপে গিয়ে দেখা করে। তার মানে ওই কফি শপটা লায়লার বাড়ির খুব কাছেই হবে। তাহলে আমাদের লায়লার বাড়ির আশেপাশেই কোনো কফি শপের খোঁজ করতে হবে, অ্যান্ড আই এম শিওর ওখান থেকে আমরা কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই পাবো। কুল। মে আই টেক ইওর অর্ডার স্যার? আপনার নাম কি? সুইটি স্যার। সুইটি? হ্যাঁ।
কি সুইট নাম আপনার, আপনার সাথে স্যুট করে। থ্যাংক ইউ স্যার। 1947 এর লাইন এটা, একদম পুরনো হয়ে গিয়েছে, নতুন কিছু ট্রাই করে দেখো। আপনাকে কখন থেকে জিজ্ঞেস করছি যে এই মেয়েটা কোথায়, আপনি বলছেনই না। এনার নাম তো লায়লা, প্রায় এখানে আসে। তুমি কি বলতে পারবে পরশুদিন লায়লা এই কফি শপে এসেছিল কিনা? ইয়ে স্যার, ও এসেছিল আর দুটো ড্রিঙ্কস অর্ডার করেছিল। ওর সাথে কে ছিল? আমি সেটা তো বলতে পারবো না, কিন্তু দুজনের জন্য ড্রিঙ্কস অর্ডার করেছিল আর ও একাই এসেছিল আর ওর অর্ডার টেক অ্যাওয়ে ছিল। তো ওরা তোমার এখানে কফি খায়নি? না ম্যাডাম। তুমি কি এটা বলতে পারবে ওর অর্ডার কি ছিল, কি নিয়েছিল? লায়লা ম্যাডাম তো সবসময় রেগুলার কফি খায়, কিন্তু সেকেন্ড অর্ডারটা কি ছিল ঠিক মনে নেই। ওই চা কফি বা মিল্কশেকই হবে। থ্যাংক ইউ। আপনি সত্যিই খুব সুইট, সুইটি। থ্যাংক ইউ। আর ইউ শিওর ওর দ্বিতীয় অর্ডারটা কফি, চা বা মিল্কশেক ছিল? ইয়েস স্যার, এছাড়া আর এখানে কিছু পাওয়া যায় না। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি হয়েছে? যে লোকটা লায়লার সঙ্গে দেখা করেছিল আর ওর কফিতে বিষ মিশিয়েছিল, সেই লোকটা সুশান্ত ছিলই না। কি? কারণ ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী সুশান্তর পেট থেকে সিঙ্গাড়ার ট্রেস ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায়নি, না চা, না কফি, না মিল্কশেক। হ্যালো, ইয়া, হোয়াট? ওকে, থ্যাংক ইউ। হসপিটালের থেকে ফোন ছিল, লায়লার বেঁচে নেই। ড্যাম ইট, এত কিছু চেষ্টা করার পরে ওকে বাঁচাতে পারলাম না। কিভাবে খুঁজবো আমরা ওকে? জানি না কে ও, কোথায় থাকে, কি কাজ করে, কোনো কিছুই তো জানি না। আমাদের কাছে এখন একটাই অপশন আছে, আমাদের স্যার। স্যার, সুশান্ত হ্যারিকে বিষ খাইয়ে মেরেছে আর শালিনীকেও বিষ দিয়েছে, কিন্তু লায়লাকে বিষ কিন্তু সুশান্ত দেয়ইনি। লায়লার খুনি অন্য কেউ স্যার। রাইট। রং, শুরুটাতেই ভুল। সুশান্ত হ্যারিকে মারেনি। তোমরা বলছো যে সুশান্ত হ্যারিকে বিষ দিয়েছে আর তারপর ওদের দুজনের মধ্যে লড়াই হয় আর তারপর হ্যারি সুশান্তকে মেরে ফেলে। ভুল। আবার সেই কথাটাই বলবো যেটা তোমাদের আগেও বলেছি, খুনির মতো হয়ে ভাবো। সুশান্ত হ্যারিকে একবার বিষ দেওয়ার পর তার কাজ তো হাসিল হয়ে গেল। ও ওখান থেকে যত তাড়াতাড়ি পালানোর চেষ্টা করবে, ওখানে দাঁড়িয়ে ধরা পড়ার জন্য কেন অপেক্ষা করবে? কিন্তু স্যার, হ্যারির ড্রিঙ্কে যখন বিষ মেশানো হচ্ছিল তো সুশান্ত ওখানেই ছিল আর শালিনীর সঙ্গে দেখা করে। কিন্তু লায়লা, ওই মেয়েটাকেও তো বিষ দেয়া হয়েছে, কিন্তু ওকে সুশান্ত মারেনি। কনফিউশন, কনফিউশন, কনফিউশন। তিনজনের ফরেন্সিক রিপোর্টটা বলো। স্যার, তিনজনের মৃত্যুই বিষে হয়েছে। পেটে কি পাওয়া গেছে? স্যার, শালিনীর পেটে খাবার ছাড়াও গ্রিন টি আর কিছু কেমিক্যাল ছিল। স্যার, হ্যারির পেটে খাবার ছাড়া আর হেলথ ড্রিঙ্কস, বিষ আর সিগারেটের কেমিক্যাল পাওয়া গেছে। লায়লার পেটে বাকি খাবার ছাড়া কফি আর ওর পেটের লাইনে অনেক ইরোশন দেখা গিয়েছে স্যার। ওর পেট ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে স্যার। আর এই সব কিছু কেমিক্যালের কারণেই হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। শালিনীর পেটে কেমিক্যাল পাওয়া গেছে, লায়লার পেটেও কেমিক্যাল পাওয়া গেছে। এবার চেক করো দুটো কেমিক্যাল এক কি না। ইয়েস স্যার, দুজনের পেটে একই কেমিক্যালস পাওয়া গেছে। কেস সলভ হয়ে গেছে, খুনিকে খুঁজে পেয়ে গেছি আমি। এই কেমিক্যালটা কোন জিনিসে পাওয়া যায়? স্যার, এই কেমিক্যাল তো অধিকাংশ সময় তারপিন আর পেইন্টে পাওয়া যায়। কনফিউশন শেষ? সব সমস্যার সমাধান হলো আর খুনিকেও পাওয়া গেল। স্যার, আপনি সাসপেন্স কেন বাড়াচ্ছেন বলুন না স্যার। তোমরা আমায় বলেছিলে যে লায়লার হাজবেন্ডের একটা গ্যারেজ আছে, রাইট? ওর বাড়ির খুব কাছে, যেখানে গাড়িগুলো রং করা হয়। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ওখানেই তারপিন ছিল। এটা তো বোঝা গেল যে লায়লার পেটে বিষটা কি করে গেল, কিন্তু
কিন্তু শালিনীর পেটে তো ওই একই বিষ। তার মানে শালিনী লায়লার সঙ্গে দেখা করেছিল। আর ওই দিন শালিনী আমাদের বলেছিল লায়লার সাথে বহু বছর ধরে ওর দেখা হয়নি, যেখানে ও সেই দিনই ওর সাথে দেখা করেছিল। আমার হাজবেন্ডের ডেথের পরে ওর সঙ্গে জড়িয়ে থাকা সব মানুষের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছে, লায়লার সঙ্গে। তার মানে এটা পরিষ্কার যে লায়লাকে বিষ সুশান্ত দেয়নি, বরং শালিনী ওকে দিয়েছিল। আর হ্যারিকেও বিষ ওই দিয়েছিল হয়তো। হ্যালো সিটি হসপিটাল, শালিনী নামের পেশেন্ট আপনাদের ওখানে অ্যাডমিট আছে। আমি ক্রাইম ইউনিট থেকে বলছি। আচ্ছা, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। শালিনীকে কোথাও যেতে দেবেন না, আমরা এক্ষুনি ওখানে আসছি। ওকে? হোয়াট? শালিনীকে এইমাত্র ডিসচার্জ করে দিয়েছে। কিন্তু শালিনী তো এটা জানে না, তাই না, যে আমরা ওর আসল ব্যাপারটা জানতে পেরে গেছি। ও সোজা বাড়িতেই গেছে আর আমরা ওকে ওখানেই ধরবো। লেটস মুভ। লেটস গো। শালিনী কোথায়? তাড়াতাড়ি ওকে ডাকো, তাড়াতাড়ি ডাকো। কাম অন, তাড়াতাড়ি। যাচ্ছি। তাড়াতাড়ি ডাকো গিয়ে। নিজেই বিষ খেয়েছে, যাতে ওর ওপর আমরা সন্দেহ না করি। এরা সব কিছু করতে পারে। গড নোস এদের মাথায় এরকম আইডিয়া আসে কিভাবে। ও এত দেরি করছে কেন? হ্যাঁ, তুমি এখানে কি করছো? শালিনী কোথায়? বলো শালিনী কোথায়? বলো শালিনী কোথায়? কোথায় আছে শালিনী? শালিনী কোথায় বলো? ব্যাপারটা গোলমেলে, তাই ওকে খোঁজো। কেমন? ওই দিকটাই। শালিনীকে পেলে? না। উপরও নেই, এদিকে? পেলে তোমরা? শালিনী কোথায়? কোথায় রয়েছে শালিনী বলো তুমি? গাইস, শালিনী পালাচ্ছে। দৌড়াও। এই স্টপ! এই দাঁড় করা ওকে। দাঁড়াও। দাঁড় করা। বীর আনিয়েছি। বীর তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর, তাড়াতাড়ি, ফাস্ট। ও নো! কি হলো? পাংচার। ও গড। সালোনি ফাস্ট, দৌড়ো। এই এই এই! অনেক পালিয়েছো তুমি, চলো বাইরে বেরো। বাইরে এসো। বাইরে বেরো। মুখ দেখে তো মনে হয় কিছুই জানো না। কি বলবে যে তুমি দুটো মানুষের প্রাণ নিয়ে নিয়েছো? কেন করেছো এইসব? আমি মেরে ফেলেছিলাম আমার স্বামীকে 8 বছর আগে। আমি মেরেছিলাম। যদি তুমি ওকে মেরে থাকো, তাহলে হ্যারি আর লায়লা সুশান্তর বিরুদ্ধে সাক্ষী কেন দিয়েছিল? কারণ আমি ওদের অনেক টাকা দিয়েছিলাম। কিছুদিন পর্যন্ত তো সব ঠিক ছিল, কিন্তু তারপর হ্যারি আর লায়লা আমাকে বারবার টাকার জন্য বিরক্ত করত, আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে দিয়েছিল। দিন দিন ওদের খিদে বেড়ে যাচ্ছিল, আমি আর পারছিলাম না। আমি সবসময় এটাই ভাবতাম যে এমন কি করব যাতে আমি ওদের থেকে মুক্তি পাই। তারপর একদিন সুশান্তর ফোন এলো আর ও আমাকে বলেছিল
যে ওর আমার সাহায্য চাই। আর তুমি তখন প্ল্যান বানালে যে হ্যারি আর লায়লাকে মেরে দেবে, আর আরো একবার দোষ সুশান্তর ঘাড়েই পড়বে। হ্যাঁ, ওই দিন যখন সুশান্ত দেখা করতে এলো, আমি ওকে এটা ভালো করে বুঝিয়ে দিলাম যে ওর সাথে যা কিছু হয়েছে সব ওই হ্যারির জন্য হয়েছে। হ্যারি ওর বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিয়েছে। আমি ওকে এত উস্কালাম যে সুশান্ত ঠিক করে ফেললো যে ও হ্যারির সঙ্গে দেখা না করে যাবে না। আর তুমি ভালো মতোই জানতে যে যদি সুশান্ত জিমে যায় তাহলে আমাদের সন্দেহ সোজা ওর উপরেই যাবে, কারণ ওর কাছে হ্যারিকে মারার কারণ ছিল, রাইট? হ্যাঁ, এই জন্য আমি লায়লার সঙ্গে দেখা করি আর ওকে কফি খাওয়াবো বলে বাইরে নিয়ে যাই, আর তারপর ওর কফিতে আমি বিষ মিশিয়ে দিই। আর তারপরে তুমি হ্যারির সাথে দেখা করতে গেলে আর ওর হেলথ ড্রিঙ্কে বিষ মিশিয়ে দিলে। হ্যাঁ, যখন ওই ড্রিঙ্কটা তৈরি করা হচ্ছিল তখন আমি ওখানেই অফিসে ছিলাম। তারপর আমি সুযোগ বুঝে ওর ড্রিঙ্কেও বিষ মিশিয়ে দিয়েছিলাম। আর অল্প একটু বিষ তুমি নিজেও খেলে, যাতে আমাদের সন্দেহ তোমার দিকে না যায়। প্ল্যান তো খুব ভালো বানিয়েছিলে তুমি, কিন্তু তিনজন মানুষের খুন করে পালিয়ে যাওয়াটা এতটা সহজ নয়। বাকি প্ল্যানগুলো তুমি জেলে বসে বানিও। চলো স্যার, আপনি একদম ঠিক বলেছিলেন, খুনি ধরা পড়েছে।